আরিফ, বাঁধের নতুন নতুন জায়গায় তো ভাঙনের খবর পাচ্ছি আমরা। এখন সেখানকার অবস্থা আপনি কেমন দেখছেন? আমি আছি এই মুহূর্তে ফেনীর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের বসন্তপুর গ্রাম। যে সড়কটিতে দাঁড়িয়ে আছি এই সড়কটি হচ্ছে ফেনী পরশুরাম সড়ক। এই সড়কে এখন থেকে কিছুক্ষণ আগে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এখান দেখছেন যে চিত্রটি, এটি বলা চলে যে বন্যার যে আতঙ্কের যে খবর সেটি হচ্ছে যে, কারণ এর আগে 2024 সালে যে ভয়াবহ যে বন্যা হয়েছিল সে বন্যার যেটি সংবাদ কাভারেজে এসেছিলাম, যেভাবে পানি লোকালয়ে ঢুকেছে সে চিত্রটি কিন্তু আমরা এখন দৃশ্যমান হচ্ছে। আমি একটি সড়কের অবস্থান আপনি দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে যে পরশুরাম সড়ক, যেটি হচ্ছে যে বিলোনিয়া বন্দর সড়কও বলা হয়। এই সড়কটিতে এখন মানুষেরও আসলে যাতায়াত নেই এবং কি যান চলাচল অনেকটা বন্ধ হয়ে গিয়েছে। কারণ হচ্ছে যে সামনে যদ্দূর চোখ যায় পানি আরো কোথাও কোমর সমান, কোথাও হাঁটু সমান পানি সড়কে উঠেছে, যার কারণে এই পথে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। তবে এখানকার বাসিন্দারা যেটি বলছে যে তাদের বাড়িঘরেও পানি ঢুকে গেছে। গতকাল সন্ধ্যা থেকে বাঁধ ভাঙ্গা শুরু হয়েছে। এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি যে 8টি স্থানে বাঁধ ভেঙেছে। এখন পর্যন্ত 20টি গ্রাম প্লাবিত হওয়ার আমাদের কাছে খবর আছে। এর বাইরে হচ্ছে যে আমরা ফেনী শহরের জলাবদ্ধতার কথা যেটি বলি, যদি ফেনী শহরের জলাবদ্ধতা এখন কমতে শুরু করেছে, তবে এখনো এখানে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি যদি বাড়তে থাকে তাহলে হয়তোবা শহরের যেরকম জলাবদ্ধতা বাড়বে, এদিকে হচ্ছে যে ফেনীর ফুলগাজী এবং পরশুরাম উপজেলায় নতুন নতুন গ্রাম প্লাবিত হবে। তবে এখানকার বাসিন্দারা যেটি বলছে যে শুধু এটি এবার নয়, গত 2024 সালে তো ভয়াবহ বন্যার শিকার হয়েছে। এর আগে বিগত 40 থেকে 50 বছর ধরে কহুয়া সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত হচ্ছে। এখানকার মানুষের দাবি যে তারা কিন্তু কোনো ধরনের ত্রাণ কিংবা সহযোগিতা চায় না, তারা চায় যে বাঁধের একটি স্থায়ী সমাধান। আমরা এই সড়কে এসে দেখেছি যে অনেক বাহনকে রাস্তার উপর বিকল হয়ে থাকতে দেখেছি এবং কি এখানকার বাসিন্দাদের এখন যেটি দাবি, যদি আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখছিলাম সহকর্মী আরিফুর রহমান দেখাচ্ছিলেন ফেনীর অবস্থা। আমরা এবার নোয়াখালীর খবর জানতে চাই। আমার সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ আমার সাথে যুক্ত আছেন। সবুজ, নতুন কোনো এলাকা কি তলিয়েছে কিনা সেখানে? ঘরবাড়িতে মানুষের ভোগান্তির চিত্র তো অবশ্যই দেখছেন, সেই খবরও জানতে চাই আপনার মাধ্যমে। 24 ঘন্টায় 208 বৃষ্টিপাত হয়েছে নোয়াখালীতে। আর এই বৃষ্টিপাতের কারণে আসলে নোয়াখালীতে এক ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে নোয়াখালীর সদর, সুবর্ণচর, কোম্পানিগঞ্জ, এই 4টি উপজেলায় বেশি জলাবদ্ধতার আসলে সৃষ্টি হয়েছে। আসলে এটি বন্যা না, তবে জলাবদ্ধতা বলতে হবে, কেননা টানা বৃষ্টিপাতের ফলে যে অতিরিক্ত পানি হয়েছে সেটি আসলে নামার পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই। অর্থাৎ যে ড্রেনেজ ব্যবস্থা, খাল নালা এগুলো ব্যবস্থাপনা বা ড্রেনে ময়লা জমে থাকার কারণে বা খাল ড্রেনেজ এগুলো দখল হয়ে যাওয়ার কারণে আসলে পানি নামতে পারছে না, এটাকে জলাবদ্ধতাই বলতে হবে। তবে এবং এই 4টি উপজেলার যে মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান এবং পরীক্ষা সেটি আসলে স্থগিত করেছে কর্তৃপক্ষ। এখানে নোয়াখালী যে জেলা শহর সেখানে প্রধান সড়কেও পাশ এবং প্রধান সড়কের আশপাশের যে অলিগলি রয়েছে বা যে পার্শ্ববর্তী যে সড়কগুলো রয়েছে আসলে সবগুলো সড়কে পানিতে তলিয়ে আছে এবং অনেক এলাকায় জেলা শহরের নোয়াখালী পৌরসভার অনেক এলাকায় ঘর বাড়ি এবং দোকানপাটেও পানি ঢুকেছে। এছাড়া এই এলাকার মানুষ আসলে তাদের এই দুর্ভোগের জন্য যে ড্রেনেজ ব্যবস্থা যেটি বলছিলাম যে সেটিকে মানুষ আসলে তাদের এই দুর্ভোগের জন্য যে ড্রেনেজ ব্যবস্থা যেটি বলছিলাম যে সেটিকে আসলে তারা দায়ী করছেন এবং যে এখানকার মানুষ আসলে একটা আতঙ্ক বা উদ্বেগের মধ্যে রয়েছেন যে গত বছর যে বন্যা হয়েছে দীর্ঘস্থায়ী 3 এবং সেটি আবারও বন্যা হয় কিনা সেটির আসলে আশঙ্কা মানুষ খোঁজখবর নিচ্ছেন এবং তারা উদ্বেগের মধ্যে রয়েছে। মোতাসিম, ধন্যবাদ আপনাকে।